আল্লাহ পাক দুনিয়াতে ইসলামের মতো জিনিস আমাদেরকে দিয়েছে, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। কারণ এই ইসলামের মতো নিয়ামত অন্য জাতিরা পায়নি, শুধু আমরা পেয়েছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই নিয়ামতকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে নবী এবং রাসূলরা এসেছিলেন এই নিয়ামতকে প্রতিষ্ঠিত করার জন্য। আমরা এই নিয়ামত পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আমরা ইসলামের উপর কেউ অবিচল আছি, অটল আছি। আল্লাহ পাক আমাদেরকে যেন ইসলামের উপর অবিচল অটল থাকার তৌফিক এনায়েত করে। আল্লাহর কাছে দোয়া করি। সম্মানিত ভাইরা, আমি যদি আপনাদেরকে কিছু কোশ্চেনও করি, মাঝে মাঝে আপনার উত্তরগুলি দিবেন। একটা লোক 70 বছর 80 বছর হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে কপালে দাগও লাগিয়ে দিয়েছে, কিন্তু তার জীবনে ইসলাম প্রচার বা প্রতিষ্ঠার কোনো কাজ সে করে নাই। সে কি আল্লাহর পরীক্ষায়, দুনিয়ার যে পরীক্ষা আছে, এই পরীক্ষার সম্মুখীন সে কি হবে কিনা? আপনার আশেপাশের জাতি যে অধপতনের দিকে দাবিত হচ্ছে, আর আপনি সিজদার পর সিজদা দিলেন, আপনি তো সিজদা দিলেন। আমি তো দেখি মসজিদে গিয়ে দেখি সামনের কাতারের লোকগুলি এত নামাজি, চেহারা সুরত সুন্দর পরিবর্তন হয়ে গেছে, কিন্তু আপনার পাশের যে লোকেরা আশেপাশে অধপতনের দিকে জাতি যাচ্ছে, এই দিকে কি আপনার